যেভাবে তোমাদের আমি শেখাচ্ছি ভোকাবুলারি, তার আজকে কিন্তু আবার একটি ইম্পর্টেন্ট শব্দ এক্সিগুয়াস। এই শব্দটা থেকে 40টা শব্দ আমরা শিখবো একদম পিকচারাইজ ভাবে, মানে যেটা তোমাদের ডব্লিউবিসিএস বা সিজিএল বা সিএইচএসএল যেখানে ইংরেজি আছে, ইংরেজির প্রতি যাদের দুর্বলতা আছে তাদের জন্য কিন্তু এই স্পেশাল ভোকাবুলারি ক্লাসটা করাচ্ছি। প্রত্যেকে কিন্তু দেখবে, পরপর করে কিন্তু চলতে থাকবে, এবং এর পিডিএফ যারা নেবে তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এক্সিগুয়াস যে শব্দ, সেই শব্দ থেকে 40টার বেশি আমরা শব্দ শিখবো। পরপর করে আমি তোমাদের দেখাচ্ছি, একটু প্রত্যেকে মন দিয়ে দেখবে, এবং যদি মনে হয় ইম্পর্টেন্ট এগুলো, যদি মনে হয় তোমাদের পরীক্ষায় আসবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারলে এটাকে টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিজেরা কিন্তু আবার একবার কিন্তু একবার দুবার যতবার সম্ভব হবে তোমাদের, তোমরা কিন্তু দেখে নেবে। কারণ এগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো পরীক্ষায় আসার মতো। তাহলে এক্সিগুয়াস এই শব্দটার মানেটা কি? এই শব্দটার মানে হচ্ছে কি না স্বল্প বা অল্প বা সামান্য। ঠিক আছে, তাহলে এই রিলেটেড যে শব্দগুলো আছে, এর কাছাকাছি যে সিনোনিম গুলো আছে, সে সিনোনিম অ্যান্টোনিম সব আমরা কিন্তু দেখবো। তাহলে দেখো আমি পরপর করে তোমাদের রেখেছি একদম সুন্দরভাবে। তাহলে দেখো, তো এই এক্সিগুয়াস শব্দ বলছে যে কোনো কিছু, এটা হচ্ছে সিনোনিম আমি কিন্তু রেখেছি। দেখো বলছে যখন কোনো কিছু পাওয়া অত্যন্ত কঠিন, সেটাকে আমরা কি বলবো? এক্সিগুয়াস। তো সেই রিলেটেড যে শব্দগুলি আছে, সেই শব্দগুলি দেখো আমি এক জায়গা করেছি। কি আছে না, পাউসিটি আছে। পাউসিটি মানে কি? অভাব। আচ্ছা, ডার্থ। ঠিক আছে, ডার্থ মানে কি? মানে যেটার আকাল আছে। স্কান্টি, স্কান্টি মানে অপ্রতুল, মানে যেটা বেশি নেই আর কি। স্পার্স আছে মানে বিরল, যেটা স্কার্সি মানে যেটার অভাব আছে, যেটা দুষ্প্রাপ্য, সেটাকে আমরা কি বলবো? কি ওই এক্সিগুয়াস। তার কিন্তু এগুলো সবই কিন্তু সিনোনিম। চলো আরো দেখি, কিছু ইম্পর্টেন্ট সিনোনিম আছে, দেখতে হবে। দেখতেই পাচ্ছ আমি একটু পিকচারাইজ ভাবে রেখেছি। দেখতে পাচ্ছ যেখানে জলের অভাব আছে সেখানে কি অবস্থা আছে। তাহলে এখানে কি জলের ঘাটতি আছে, স্কারসিটি আছে। ঠিক আছে, শর্টেজ আছে জলের, জলের ডিভয়েড আছে, বর্জিত আছে, ল্যাক অফ। ল্যাক বলি না, ল্যাক অফ মানে ল্যাক মানে কি? অভাব আর কি। ঠিক আছে, নেগলিজেবল মানে নগণ্য, যেটা সেটা একদম নেই বললেই চলে, যেটাকে সেটাকে নেগলিজেবল বলা হয়। ডেফিসিয়েন্ট মানে কি? একদম ত্রুটিপূর্ণ, মানে প্রয়োজনীয় যে জিনিস, সেই জিনিসের যদি সম্পূর্ণ অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের শব্দগুলো কিন্তু ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে এগুলো সবই কিন্তু এক্সিগুয়াস যে শব্দটা দেখলাম আমরা, তার কিন্তু সিনোনিম এগুলো। চলো দেখো আরো কিছু সিনোনিম আছে। বলছে নামমাত্র সম্বল নিয়ে বেঁচে থাকা। দেখতেই পাচ্ছ এই সম্বল নিয়ে কিন্তু বেঁচে আছে। তাহলে তার রিলেটেড যে শব্দগুলি আছে, তা আমরা কি বলতে? মেগ্রে বলতে পারি, মানে যেটা সামান্য। পল্ট্রি বলতে পারি মানে যেটা তুচ্ছ। পেটি বলতে পারি যেটা ক্ষুদ্র। স্কেম্পি বলতে পারি, স্কিম্পি মানে যেটা অল্প স্বল্প। এবং ডেপ্রিভেট, ডেপ্রিভেট মানে কি না? বঞ্চিত। তাই তো? তাহলে এইগুলো সবই মনে রাখবে, এই কাছাকাছি শব্দ যেগুলো ইম্পর্টেন্ট শব্দ, যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা দেখলাম যেখানে মরুভূমি আছে, যেখানে জলের অভাব আছে, সেখান থেকে আমরা অসীম প্রাচুর্যের জগতে প্রবেশ করব, যেখানে প্রচুর পরিমাণ জল আছে। ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ মরুভূমি, মরুভূমি থেকে আমরা এন্টার করছি কোন দিকে? না জলের দিকে, যেখানে প্রচুর পরিমাণে জল আছে, মানে যেখানে জলের প্রাচুর্য আছে। তো সেই প্রাচুর্য দিয়ে আমরা দেখবো শব্দগুলো আমাদের শিখতে হবে, যেগুলো আমাদের বিসিএসআই বা ক্লার্কশিপ মিসলেনিয়াস, সরি ক্লার্কশিপে বিশেষ করে যারা ইংরেজি আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট, এগুলো সেগুলো তোমাকে দেখতে হবে। দেখো বলছে চূড়ান্ত প্রাচুর্যের অভিজ্ঞতা। তাহলে গেল যেখানে প্রচুর আছে। অ্যাবান্ডেন্ট, আমরা বলি না অ্যাবান্ডেন্ট, এই শব্দটা দেখবে বিসিএস এ, ডব্লিউবিসিএস এ অনেকবার কিন্তু এসেছে। ঠিক আছে, অ্যাবান্ডেন্টের অপোজিট কি হয়? স্কারসিটি হয়, মানে যেটা অভাব হয়। তোমাদের বললাম অ্যাম্পেল, অ্যাম্পেল মানে যেটা প্রচুর পরিমাণে আছে, যার প্রাচুর্য আছে। ঠিক আছে, তাহলে পর্যাপ্ত পরিমাণে যেটা আছে অ্যাম্পেল। আচ্ছা, প্লেথোরা, প্লেথোরা মানে আধিক্য। এবং রিডান্ড্যান্ট, রিডান্ড্যান্ট মানে উদ্বৃত্ত। তাহলে এগুলো সবই কিন্তু আমরা দেখছি যে যেগুলো বেশি পরিমাণে আছে, বিশেষ করে যে অ্যাবান্ডেন্ট বা অ্যাম্পেল। ঠিক আছে, এই অ্যাম্পেল শব্দটাও কিন্তু বিশেষে এসেছে। তাহলে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, এবং কিন্তু এগুলো পরীক্ষায় আসে। এছাড়া আরো কিছু সংখ্যা দেখো, দেখতে পাচ্ছ কতগুলি তারা, তুমি দেখতে পাচ্ছ, দেখো অসংখ্য তারা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অকল্পনীয় গভীরতা বা সংখ্যা যখন অকল্পনীয়, মানে তুমি কল্পনাও করতে পারবে না, তার থেকেও বেশি পরিমাণ কিন্তু এখানে আছে। তাহলে আমরা কি বলতে পারি? না
সারফেইট বলতে পারি, মানে অতিরিক্ত মাত্রা, প্রফিউজ মানে অঢেল পরিমাণ যেটা, ঠিক আছে। প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে যেটা গভীর, অনেক বেশি আর কি। আচ্ছা, মাইরিয়াড এবং অসংখ্য যেটা, এবং তোমার আমপেন্ট, ঠিক আছে। আমটেন, আমটেন মানে হচ্ছে যেটা অগণিত, ঠিক আছে। তাহলে এইগুলো সবই কিন্তু মনে রাখবে, আমরা কিন্তু সবই অ্যান্টোনিম, কিন্তু এগুলো দেখছি সবই কিন্তু এগুলো বিপরীত শব্দ। আরো কিছু শব্দ আছে দেখে নাও, বলছে উদ্বৃত্ত বা জনসমুদ্র এবং পূর্ণ পূর্ণ তৃপ্তি, মানে যেখানে অনেক বেশি আছে, যেমন সারপ্লাস। সারপ্লাস মানে কি বলতো, মানে যেখানে যতটা থাকার দরকার তার থেকে বেশি আছে। সারপ্লাস মানে অ্যাবান্ডেন্ট, মানে ওই অ্যাম্পেল, যে শব্দগুলো তোমাদের বললাম। কপিয়াস, কপিয়াস মানেও খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুটো শব্দ দেখতে পাচ্ছ, সারপ্লাস, কপিয়াস, এটা হচ্ছে ভিবিআই, এই শব্দ দুটো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডিকুয়েট মানে যথেষ্ট পরিমাণে যেটা আছে, অ্যাডিকুয়েট শব্দটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবে এগুলো শব্দের সঙ্গে তোমরা কিন্তু অলরেডি পরিচিত। আচ্ছা, অ্যাবাউন্ডিং মানে ভরপুর, এবং হচ্ছে মাল্টিটিউড, মাল্টিটিউড মানে বিপুল সংখ্যক। তাহলে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু অ্যান্টোনিম। তাহলে এক্সিগুয়াসের সবই কিন্তু এগুলো কি অ্যান্টোনিম। এবার আমরা দেখছি আরো কিছু অ্যান্টোনিম যেগুলো আছে, যে বন্য বৃদ্ধি বা অপ্রতিরোধ্য সম্পদ, দেখতে পাচ্ছ যেখানে অপ্রতিরোধ্য প্রচুর পরিমাণে সম্পদ আছে, তাহলে সেগুলো আমরা কি বলবো না র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট বলতে লাগামহীন, ঠিক আছে। আচ্ছা, প্লেন্টিফুল, আমরা একটু আগেই দেখলাম প্লেন্টিফুল, প্লেন্টি, প্লেন্টি মানে যেখানে অনেক আছে, প্রচুর আছে, ঠিক আছে। এটাও আবার ভিভিআই, ঠিক আছে, এটাও আবার তোমার পরীক্ষায় আসার মতো প্রশ্ন, প্লেন্টিফুল। অপুলেন্ট, অপুলেন্ট মানে বিলাসবহুল। প্রফিউজ মানে অপরিমেয়, এবং তার সঙ্গে সঙ্গে দেখো কি আছে ভার্ডেন্ট। ভার্ডেন্ট বলতে সবুজ শ্যামল, মানে প্রচুর পরিমাণে যেখানে সবুজ শ্যামল আছে সেক্ষেত্রে কিন্তু এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এগুলো সবই কি বলতো, এগুলো সবই হচ্ছে অ্যান্টোনিম। এছাড়া আরো কিছু আছে দেখো, বিলাসিতা বা আয়তনের সর্বোচ্চ শিখর, যেখানে প্রচুর পরিমাণে আছে, লাস আছে। লাক্সারিয়ান্ট, ঠিক আছে। লাক্সারিয়ান্ট ব্যাপার মানে কি, মানে প্রচুর পরিমাণে, ধর একটা কেউ খেতে বসেছে, লাক্সারিয়ান্ট ব্যাপার মানে অনেক কিছু খাচ্ছে, ঠিক আছে, অনেক প্রচুর জিনিস আছে, সেটাকে আমরা লাক্সারিয়ান্ট বলতে পারি। আচ্ছা, বাউন্টিফুল মানে উদার, বাউন্ডফুল, এবং হচ্ছে কি আছে ভলুমিনাস, ঠিক আছে। ভলুমিনাস মানে সুপরিসর, এবং তোমার সামটিয়াস, সামটিয়াস বলতে জাঁকজমকপূর্ণ। তাহলে এইগুলো সবই কিন্তু কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি না বিলাসিতা বা আয়তনের সর্বোচ্চ শিখর, মানে যেখানে প্রচুর পরিমাণে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। দেখো আমি তোমাদের পিকচারাইজার ভাবে দেখাচ্ছি যাতে তোমাদের মেমোরিতে বেশি দিন সময় ধরে থাকে, এবং এইগুলো দেখবে সাধারণত সিনোনিম অ্যান্টোনিম স্টুডেন্টরা কিন্তু পড়তে চায় না, বাট এইভাবে পড়লে দেখবে ধীরে ধীরে একটা একটা করে ক্লাস দেখো, তুমি ডেলি দেখো, আমি ডেলি একটা করে ক্লাস দেবো, ডেলি একটা করে দেখো, 100 দিন হলে তুমি দেখবে তোমার সিনোনিম অ্যান্টোনিমের তোমার 100% তুমি দেখবে মানে নাম্বার আনতে পারছো পরীক্ষায়। কারণ আমি যেগুলো নিয়েছি না সব ইম্পর্টেন্ট গুলোই নিয়েছি, এবং সবই হচ্ছে এসএসসি বা ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এই ধরনের পরীক্ষায় আসার মতো, মানে পিএসসি বা এসএসসি যা পরীক্ষা হয় সবগুলোতে আসার মতো। আপনি এইমাত্র 41টা অ্যাডভান্স ইংরেজি শব্দ আয়ত্ত করেছেন, তাহলে কটা 41টা, 41। এবং এই এক্সিগুয়াস শব্দটি ব্যবহার করে নিচে একটি বাক্য কমেন্ট তোমাকে করতে বলা হলো, তুমি অবশ্যই কিন্তু এই এক্সিগুয়াস শব্দটি ব্যবহার করে তুমি একটা কিন্তু কমেন্ট করবে। আশা করছি এই যে সিরিজটা আমি তোমাদের চালাচ্ছি তোমাদের কাজে আসবে, এবং তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে, সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা আমি চালিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই দেখো এবং সঙ্গে থাকো, আরো ভিডিও আসবে, এবং টানা 100টা ক্লাস দেব, সেই প্ল্যানেই কিন্তু চলছে। অলরেডি দেখবে 2টো ক্লাস দিয়েছি আমি, এটা 3 নাম্বার ক্লাস, আরো অপেক্ষা করছে তোমাদের জন্য ভালো ভালো ক্লাস, এইরকম পিকচারাইজ ভাবে আমি শেখাবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, থ্যাংক ইউ।